আসসালামু আলাইকুম। এটা বঙ্গস। তো বঙ্গস বর্তমানে বঙ্গস কিন্তু এটা সাপ্লাই জোনে আছে। তো বঙ্গসের জন্য 160 থেকে 170 টাকা, এটা কিন্তু একটা সাপ্লাই জোন। দ্যাট ইজ বঙ্গস এর আগে এই জোন থেকে 4বার ফেরত আসছে। তো বঙ্গস যদি এই যে এই জোনটা ক্রস করতে হয়, দ্যাট ইজ 170-এর উপরে কিন্তু ক্যান্ডেলটা ক্লোজ হইতে হবে, অর্থাৎ লাস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু 170-এর উপরে ক্লোজ হইতে হবে। যদি 170-এর উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু বঙ্গলের জন্য একটা ক্লিন গ্যাপ আছে, অনেক বড় গ্যাপ। তো এটা লং টার্মের জন্য অ্যানালাইসিস। আমাদের আগে যে ফোরকাস্ট ছিল আমি সেটা দেখাচ্ছি। বঙ্গজের আমাদের অ্যান্টি পয়েন্ট ছিল, সেকেন্ড অ্যান্টিতে ছিল 120, সেকেন্ড অ্যান্টি পয়েন্টে ছিল 120। তো এটা ছিল বঙ্গজের আমাদের আগের অ্যানালাইসিস। ফার্স্ট অ্যান্টি ছিল ওটি পয়েন্টে। তো ওটি পয়েন্ট ছিল আমাদের 100 নিচে, আর সেকেন্ড অ্যান্টি ছিল আমাদের 120-এর উপরে। তো বঙ্গস আর আমাদের টার্গেট ছিল 160। তো আমাদের বঙ্গস বর্তমানে আমাদের টার্গেটের কাছাকাছি চলে আসছে। আমরা 160-এ এক্সিট নেব আর ওয়েট করব 170-এর উপরে ক্লোজিং দেওয়ার জন্য। 170-এর উপরে ক্লোজিং প্লাস রিটেস্টের জন্য ওয়েট করব। 170-এর উপরে রিটেস্ট হওয়ার পরে আমরা এন্ট্রি নিব। আই হোপ বুঝতে পারছেন। রিটেস্ট মিনস সেলারের প্রেশার টেস্ট। সেলার যদি এখানে যে প্রেশার দিবে, অর্থাৎ যে ডেলিভারি আসবে সেটা যদি বায়ার অ্যাবজর্ব করতে পারে সাকসেসফুলি, দেন আমরা সেকেন্ড এন্ট্রি নিব, থার্ড এন্ট্রি নিব। সেকেন্ড এন্ট্রি না, আমরা থার্ড এন্ট্রি নিব এই যে ক্লিন গ্যাপের জন্য। দ্যাট ইজ এইখান থেকে আমাদের একটা বিশাল গ্যাপ আছে। এই ক্লিন গ্যাপের জন্য লং টার্মের জন্য এন্ট্রি নিব। অর্থাৎ রিটেস্ট বলতে এরকম হতে হবে। এই যে এখানে একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে, এটা হলো রিটেস্ট ক্যান্ডেল। এই রিটেস্ট ক্যান্ডেলের পরে কিন্তু আমাকে এখানে একটা সাপ্লাই জোন আছে, এই সাপ্লাই জোন ক্রস করে আমাকে আবার একটা রিটেস্ট দিতে হবে। দ্যাট ইজ সেলারের প্রেশারটা বায়ার নিচে, এটা আমাকে কনফার্ম হতে হবে, দেন আমি এন্ট্রি নেব।